সালাত করা যায় না। এই জন্য আল্লাহ সূরা সাবার ৪৬ নম্বর আয়াতে বলতেছে, তোমরা সালাতে দাঁড়াও প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। তোমরা আল্লাহর জন্য দাঁড়াও প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। এই জোড়া মানে কি? এই জোড়া হচ্ছেন আল্লাহর রসুল এক, আর আল্লাহ রসুলের যে মুরিদ অনুসারী আমানু, এই হইল দুইজন। এই রসুল হচ্ছে ইমাম, মমিন হচ্ছে ইমাম, মানে গুরু শিক্ষা দেবে সালাত কেমনে করে, আর মুসল্লি শিখবে। এর জন্য বলছে প্রথমে সালাতে দাঁড়াও জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। তারপরে আল্লাহ সূরা বাকারায় বলতেছে তোমরা রুকু করো রুকুকারীর সাথে, প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। কারণ রুকুকারীর সাথে আল্লাহর ওলি আল্লাহর রসুল সে রুকুকারী, সে রুকু করে ফেলেছে। মুমিন যে সে রুকু করে। এখানে আপনাদের সামনে আমি কথা বলার মতো যোগ্য পাত্র না, আর আল্লাহর ওলির দরবারে তো মোটেও না। তরিকত, হাকিকত, মারেফত, যাহা সমগ্র এই শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত এর সমষ্টিগত একটি নাম, সেই নামটিকে বলা হয় ইলমে তাসাউফ তথা সুফিবাদ। সুফিবাদ এটি এমন একটি দর্শনের নাম যেই দর্শনটি সার্বজনীন। সুফিবাদ হচ্ছে সার্বজনীন। সুফিবাদে যারা আসে তারাও সার্বজনীনতায় বিশ্বাসী। সুফিবাদ নিজেই সার্বজনীন, সুফিবাদের বাণীগুলোও সার্বজনীন। সুফিবাদ কোনো সম্প্রদায়ের গণ্ডির ভিতরে থাকে না। সুফি এমন একজন যে সুফিকে সবাই অনুসরণ করে, সুফি কাউকে অনুসরণ করে না। সুফি কারো ইচ্ছা মতো চলবে না, সবাই সুফির ইচ্ছা মতো চলবে। অলির ইচ্ছা মতো, ভক্তের ইচ্ছা মতো অলি চলে না। আল্লাহর অলি ভক্তের ইচ্ছা মতো চলবে না, ভক্ত আল্লাহর অলির ইচ্ছা মতো চলবে। সমাজ আল্লাহর অলির ইচ্ছা মতো চলবে, পরিবারের মানুষ আল্লাহর অলির ইচ্ছা মতো চলবে। সমাজের ইচ্ছা মতো আল্লাহর অলি চলবে না, পরিবারের মানুষের ইচ্ছা মতো আল্লাহর অলি চলবে না। যখনই আমরা সমাজের ইচ্ছা মতো, পরিবারের ইচ্ছা মতো, নিজেদের ইচ্ছা মতো অলিকে চালাইতে যাব, তখনই আমাদের ভুল হবে, বেয়াদবি হবে, এবং আমরা বিভিন্ন মুসিবতের মুখোমুখি হব। আমরা যাহারা সুফিবাদে আসছি তারা অনেকেই অনেক কিছু জানি, বুঝার চেষ্টা করি। আর যাহারা আমরা সুফিবাদে আসতে পারি নাই, তাহারা আমরা সুফিবাদ সম্পর্কে ধারণা নাই, বুঝতে পারি না যে আসলে সুফিবাদটা কি, সুফি কাকে বলে। সুফি তিনি হন যিনি খান্নাসরূপী শয়তান মুক্ত, যে নফসটি রব্বুল আলামিনের মহানূরের মাঝে সম্পূর্ণরূপে ফানা হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে। মানে ফানা মানে মিলেমিশে একাকার হয়ে গেছে, বাঁকা মানে চিরস্থায়ী হয়ে গেছে। যে নফসটি রবের মহা জাত নূরের মাঝে ফানা হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে, সেই সুফি, তাকেই সুফি বলা হয়। আর ওই সুফিকে যাহারা আমরা অনুসরণ করি, আমরা হইলাম সুফিবাদী, সুফিবাদের অনুসারী, ইলমে তাসাউফের অনুসারী। আর এই সুফিবাদ এটা নতুন কোনো বিষয় নয়, এটা বাবা আদম থেকে শুরু হয়ে আজ পর্যন্ত আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। এটাই চিরস্থায়ী। এই সুফিবাদের শিক্ষাই সমস্ত নবী, রসুল, ওলি, আউলিয়ায়ে কেরামগণ দিয়ে যাচ্ছেন, দিয়ে গেছেন এবং দিয়ে যাবেন। সুফিবাদ কি? সুফিবাদ হচ্ছে আত্মপরিচয়ের পথ। সুফিবাদ কি? সুফিবাদ হচ্ছে আত্মশুদ্ধির পথ। সুফিবাদ কি? সুফিবাদ হচ্ছে আত্মবোধির পথ। সুফিবাদ নিজের নফসের পরিচয় শেখায়। সুফিগণ নিজের নফসের পরিচয় কেমনে শিখব, আল্লাহর ওলিগণ নিজের নফসের পরিচয় কেমনে শিখব, সেই শিক্ষা দিয়ে থাকেন। আপন নফস থেকে খান্নাস রূপী শয়তানকে কিভাবে তাড়াবো, সেই শিক্ষা, সেই দাইমি সালাত, সেই মুরাকাবা, সেই মুশাহেদা, সেইটি দিয়ে থাকেন। তার জন্য আল্লাহর ওলিগণ আমাদেরকে, এই সমাজের মানুষকে, যাহারা আল্লাহর ওলির হাতে হাত দিয়া বায়াত হন, মুরিদ হন, বায়াত গ্রহণ করেন, তাদেরকে
দায়েমি সালাতের শিক্ষা দেয়, দায়েমি সিয়ামের শিক্ষা দেয়, দায়েমি জাকাতের শিক্ষা দেয়, দায়েমি কুরবানির শিক্ষা দেয় এবং দায়েমি সালাত সর্বক্ষণ একজন ভক্ত মুরিদ কেমনে করতে পারে, কিভাবে করতে পারে, সেই শিক্ষাটা সর্বসময়ে দেয়। কারণ রব্বুল আলামিন তিনি বলেছেন যে হে মানুষেরা, আল্লাহর হাবিবের মাধ্যমে বলেছেন যে হে আমার হাবিব সরকারে দু আলম সৈয়দুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন নূরে মুজাসসম তাজদারে হরম তাজদারে মদিনা মোহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে রব্বুল আলামিন বলে দিয়েছেন হে আমার হাবিব তাদেরকে বলে দিন তাহারা যেন ঈমান আনে, এক আল্লাহতে বিশ্বাস করে, আমার রসুলের উপর ঈমান আনে, রবের উপর ঈমান আনে, রসুলের উপর ঈমান আনে, রসুল যে কিতাব দিয়েছেন, রব যে কিতাব দিয়েছেন সেই কিতাবের উপর ঈমান আনে, ফেরেশতাদের উপর ঈমান আনে এবং কিয়ামতের ইয়াউমুল আখিরাতের উপর ঈমান আনে। এই ঈমান আনাটি এই ডাক দিয়েছেন আবু কুবাইস নামক পাহাড়ে আরবের মক্কা নগরীর সেই কুরাইশদের, যে কুরাইশ পরিবারের যে এবং কুরাইশ গোত্রের এবং সমস্ত মানুষের উদ্দেশ্যে। তা আল্লাহর হাবিব বলেছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে মানুষেরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, ইন্নী রসুল আল্লাহ, নিশ্চয় আমি আল্লাহর রসুল। বলো তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমার এই কলবে, আমার এই মনে, আমার এই অন্তরে কোনো ইলা, নেতা, কর্তা, অধিকারী কিছুই নাই, শুধু আল্লাহ আছে। ইন্নী নিশ্চয় আমি রসুল আল্লাহ, রবের তরফ হতে রবের প্রেরিত রসুল। তখন এই যাহারা আল্লাহর রসুলকে বিশ্বাস করেছেন তাহারা আল্লাহর রসুলের হাতে হাত দিয়ে, আল্লাহর রসুলের কাছে এসে রসুলের হাতে হাত দিয়ে পাঠ করেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন এই কালেমা পাঠ করেছেন তখনই আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে, সরকারে দু আলমের মাধ্যমে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে রব্বুল আলামিন বলে দিয়েছেন হে আমার হাবিব আপনি বলুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। আপনি বলে দিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যাহারা ঈমান এনেছো, যাহারা আমার কাছে মুরিদ হয়েছ, যাহারা আমার হাতে হাত দিয়া বায়াত হইছ, তাদেরকে আল্লাহর হাবিব আমানু বলে ডেকেছেন। যাহারা রসুলের হাতে হাত দিয়া বায়াত হয়, যাহারা রসুলকে মনে প্রাণে বিশ্বাস করে নেয়, তাহারা হচ্ছে আমানু। আর যাহারা রসুলকে বিশ্বাস করে নাই, অনেক ইলার পূজা করে, অনেক মূর্তির পূজা করে, তাদেরকে আল্লাহর হাবিব ডেকেছেন ইয়া আইয়ুহান নাস বলে, ইয়া আইয়ুহাল ইনসান বলে। তাহলে আমাদের আগে জানতে হবে নাস কাকে বলে, ইনসান কাকে বলে। এই নাস কি আর ইনসান কি, জিন কাকে বলে, আমানু কাকে বলে, মুসল্লি কাকে বলে, মুমিন কাকে বলে, এই বিষয়গুলো যদি আমাদের জ্ঞান না থাকে তাহলে কিন্তু আমরা অগ্রসর হতে পারবো না। ইবাদত বন্দিগি করতে হয় জেনে, আগে বুঝো পরে মজ। তাই জান শরীফ শাহ সুরেশ্বরী বাবা বলেছেন নূরে হকে হক আছে, হক চিনো আগেই, পারো যদি ইবাদত করো শেষ ভাগেই, না চিনিয়া ইবাদত করিবে কাহার, ভূতের বন্দিগি হবে হবে না খোদা। এর জন্য নূরে হকে হক আছে, হক চিনতে হবে আগেই। তাই আল্লাহ তার হাবিবের দ্বারা বললেন যে আপনি বলে দিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে আমানু সিয়াম পালন করো। কাকে বলছে? আমানুকে। আমানুকে যে ওই সময়ে প্রত্যেক জমানায় প্রত্যেক সময়ে রসুল প্রেজেন্ট, উপস্থিত। এর জন্য সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলতেছেন আমার সাল্লা ইল্লা বিলিসানি কওমিহি লিবাইয়িনা লাহুম, আমি এমন কোন জাতি নাই, এমন কোন সম্প্রদায় নাই যেই জাতির নিজস্ব ভাষায়, ওই জাতির নিজের ভাষায় আমি আমার রসুল প্রেরণ করি নাই।
প্রত্যেক জাতিতে প্রত্যেক ভাষায় আল্লাহ তার রসুল প্রেরণ করেছেন আল্লাহর নিদর্শন সমূহ বর্ণনা করার জন্য। আমাকে যদি কেউ আল্লাহর নিদর্শন বুঝাইতে চায়, বাংলা ভাষাই বুঝাইতে হবে। আমি তো আরবিতে বুঝবো না, ফার্সিতে বুঝবো না, ইংরেজিতে বুঝবো না। আচ্ছা, আমি বুঝলাম, আমি পড়াশোনা করছি, আপনি পড়াশোনা করছেন, আপনি বুঝলেন, আপনি কলেজে পড়ছেন, ইউনিভার্সিটিতে পড়ছেন, অথবা মাদ্রাসায় পড়ছেন, আপনি আলেম হয়েছেন। কিন্তু সবাই কিন্তু আলেম না। কেউ আছে খেতে খামারে কাজ করে, একদম কৃষক, একদম লেখাপড়া জানে না। যদি কোনো জায়গায় হয় তার টিপসই দিতে হয়। এই মানুষটার জন্য তো আল্লাহ রসুল রাখছেন, না রাখে নাই? তাহলে রসুল কি করবে? রসুল যে টিপসই পড়ালেখা জানে না, খেতে খামারে কাজ করে, একদম সাদা মাথা, তার জন্য রসুল রাখছে, তাকেও রসুল বুঝাবে। এবং যে একদম উঁচু পর্যায়ে আছে, মনে করেন দেশ পরিচালনা করে, এই যে সচিব, এইরকম বড় বড় পর্যায়ে শিক্ষিত যারা বিসিএস ক্যাডার, তাদেরকে বোঝানোর জন্য রসুল আছে। এই একই রসুল সর্বোচ্চ বিদ্বান যারা, তাদেরকেও বুঝাবে। আবার সবচেয়েতে অজ্ঞ যারা, অক্ষর পরিচয় জানে না, লেখাপড়া জানে না, তাদেরকেও বুঝাবে। এর জন্য রসুলের বাণীটি হইতে হবে সার্বজনীন। রসুল হবে সার্বজনীন, কারণ আল্লাহ সার্বজনীন, আল্লাহর বাণী সার্বজনীন। আল্লাহর বাণী এবং আল্লাহ সার্বজনীন। আল্লাহর প্রেরিত মহাপুরুষ আল্লাহর রসুল, সেও সার্বজনীন। এবং আল্লাহর প্রেরিত মহাপুরুষের বাণী, রসুলের বাণী, সেটিও সার্বজনীন, সবার জন্য। সার্বজনীন বলতে কি বোঝায়? যদি আমি একেবারে সাদা মাঠায়, অত গভীর ব্যাখ্যায়ও যদি না যাই, সাদা মাঠায়ও যদি বলতে চাই, সবার জন্য সমান, সবার জন্য। ওই যে দেখেন না, সূর্য আলো দেয়, সূর্য আলো যে দেয় সার্বজনীনভাবে দেয় না, সবাই এক সমান। এখন এমন তো না সূর্যের আলো যে মুসলমান দেশে বেশি তাপ, অন্য হিন্দু দেশে বেশি কম তাপ। আবার এমনও না যে হিন্দু গো, খ্রিস্টান, ইহুদি গো বেশি তাপ দেয়, মুসলমান একটু কম দেয়, তা তো না। এটা সার্বজনীন, যে যে স্তরে আছে তার ওই মাপেই তাপ দেয়। অনেকে এবারে কুয়েত, ইরাকে তো তাপ বেশি। বাবা, ওইটা যদি আপনি বিশ্ব মানচিত্র দেখেন, দেন যে টুকুর সাইডে আমাদের থেকে, এটা ভৌগোলিক এর কারণে। কিন্তু সূর্য সার্বজনীন, সবাইকে আলো দেয়। সূর্যের কাছে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, আস্তিক, নাস্তিক কোনো ভেদাভেদ নাই। সে সার্বজনীন, সে সার্বজনীন। চন্দ্র তাই, নদীর পানি সার্বজনীন। একই নদীর মধ্যে মুসলমানও গোসল করে, হিন্দুও গোসল করে, আবার পশু পাখিরাও গোসল করে, ইহুদি খ্রিস্টানরাও গোসল করে। করে না? নেয় না? তো নদী কি কেউ পানি বন্ধ করছে? তা আল্লাহর সৃষ্টিই তো সার্বজনীন। আর এই সৃষ্টি যে করেছেন স্রষ্টা, সে তাহলে কত সার্বজনীন! এই স্রষ্টা সে মহা সার্বজনীন। আল্লাহর কাছে মানুষের মুখের কথার 4 পয়সা দাম নাই। বুখারী শরীফের 1 নম্বর হাদিস, ইন্না আমানা বিন্নিয়াত। আল্লাহর কাছে দাম হচ্ছে মানুষের অন্তরের নিয়তের। আর এই নিয়তের খবর আল্লাহ বলছে, ইন্নাল্লাহা আলিমুন বিজাতিস সুদূর। নিশ্চয়ই আমি আল্লাহ অন্তরের খবর রাখি। তাহলে আল্লাহ এবং আল্লাহর রসুলকে নিয়ে আমরা মতভেদ তৈরি করি, আমরা জাত ধর্ম জাতপাত তৈরি করি। কারা? যা আমাদের মতো নাদান মানুষ, যারা যারা স্বার্থের জন্য অনেক কিছু করি, যারা দলের জন্য অনেক কিছু করি। কিন্তু আল্লাহর ওলি দল করে না, আল্লাহর রসুল দল করে না, আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতারা দল করে না। আল্লাহ রব্বুল আলামিনের কুরআনুল মাজিদ, আল্লাহ রব্বুল আলামিনের কোরআন, আল্লাহ রব্বুল আলামিনের সমস্ত কিছু সমস্ত সৃষ্টির কল্যাণের জন্য সমভাবে দেওয়া হয়েছে। এখন যে যত তার ডাইকা নিতে পারে। আপনি রবকে যত ডাকবেন, আপনার তত নিকটে রব আসবে। আপনি রসুলকে যত ডাকবেন, রসুলকে যত মহব্বত করবেন, আপনি ততটুকুরই মালিক হবেন। আপনি যতখানি উপার্জন করবেন, আপনি তো তারই মালিক হবেন। এখন আপনি উপার্জন করবেন না, শুয়ে থাকবেন, এই কুইরামির মালিকও আপনি। আবার অনেক পরিশ্রম করেন, অনেক অর্থ উপার্জন করেন, এই অর্থের মালিকও আপনি। আবার আবাদতের বেলাও ঠিক তাই, যে আপনি যত আবাদত করবেন, আপনি আপনার মুর্শেদের যত ধ্যান সাধনা মুরাকাবা করবেন, আপনার মুর্শেদের সাথে যত আপনি দায়মি সালাতে সংযুক্ত থাকবেন, মুর্শেদ আপনাকে তত উঁচুতে নিয়ে যাবে। এর জন্য পাকিস্তানের বিখ্যাত একজন আল্লাহর ওলি, যিনি মহাকবি আল্লামা ইকবাল, তিনি বলেছেন, দয়ারে ইश्क में अपना मकाम पैदा कर,
ये खुद ही ना बेचे गरीबी में नाम पैदा कर, तेरा तरीका अमीरी नहीं फकीरी है, दैर इश्क में अपना मकाम पैदा कर। তুমি তোমার মুর্শিদের মহব্বতে, তুমি ওই আল্লাহর ওলির মহব্বতে, তোমার রসুলের মহব্বতে তুমি তোমার নিজের রাজ্য তৈরি করো, যেই রাজ্যে তোমার মুর্শিদ তোমাকে অনেক উঁচুতে নিয়ে যাবে শুধু দয়ার ইশক মে। দয়ার মানে পীর, দয়ার মানে মুর্শিদ, দয়ার মানে ওলিয়ে কামেল। ওলিয়ে কামেলের ধ্যানে, ওলিয়ে কামেলের মুরাকাবায়, ওলিয়ে কামেলের মুশাহেদায় তুমি তোমার রাজ্য তৈরি করো। রাজ্য বলছি, এই রাজ্যটা মনের রাজ্য তুমি তৈরি করো। তোমার মুর্শিদ তোমাকে দেখো কোথায় নিয়ে যায়। এর জন্য তিনি বলেছেন কি, যাহা হে তেরে লিয়ে তু নেহি যাহা কে লিয়ে। এই সৃষ্টি জগৎ, এই পৃথিবীটা তোমার জন্য তৈরি করা হয়েছে, কিন্তু তোমাকে এই পৃথিবীর জন্য তৈরি করা হয় নাই। এই সমগ্র সৃষ্টি জগৎ তোমাকে, তোমার সেবায় নিয়োজিত। তুমি রবের সেবায়, তোমার মুর্শিদের সেবায় নিয়োজিত হও। এই সমগ্র সৃষ্টি থেকে আমরা কি আহার পাচ্ছি না, খাদ্যদ্রব্য পাচ্ছি না? তা আমাদের উচিত কি? আমাদের উচিত হইল আল্লাহর রসুলের সেবা করা। আর আল্লাহর রসুলই আমাদেরকে রব পর্যন্ত পৌঁছে দেবে। রসুল হচ্ছে মাধ্যম, রসুল হচ্ছে হাদি, রসুল হচ্ছে হেদায়েতকারী। রসুলকে না মানলে আল্লাহ পাওয়া যাবে না, তো আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারুন না। তো রসুলকে না মানলে আত্মশুদ্ধি হবে না, কারণ আত্মশুদ্ধির ডাক্তারই হইল আল্লাহর রসুল, আত্মশুদ্ধির ডাক্তারই হইল আল্লাহর ওলি। আত্মশুদ্ধি যে করে দেবে, যেরকম আমাদের দেহের রোগ হইলে ডায়াবেটিস হয়, হাঁপানি হয়, জন্ডিস হয়, অ্যাজমা হয়, কত কিছু হয় না? অনেক দেহের রোগ আছে, আমরা ডাক্তারের কাছে যাই না, বিভিন্ন এক্সরে করে ওষুধ দেয়। ওই ঔষধ সেবন করে তার গাইড অনুযায়ী, প্রেসক্রিপশন অনুযায়ী চললে আমরা রোগ মুক্ত হইতে পারি। ঠিক অন্তরের রোগ আছে, অন্তরের রোগ যে আছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলে দিয়েছেন। সূরা বাকারার 9 নম্বর আয়াত পড়বেন, আল্লাহ বলে দিছেন ওইখানে অন্তরের রোগের কথা। আল্লাহ বলছে না যে প্রত্যেকটা অন্তর রোগগ্রস্ত? তখন আল্লাহ বলছে লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা, তাহাদের কলবগুলো মৃত, শুনে না। তাদের চোখ থাকতে দেখে না, কান থাকতে শুনে না, অন্তর থাকতে উপলব্ধি করতে পারে না। তারা অন্ধ, বয়রা, বুবা, তাহারা মৃত। আল্লাহর হাবিব ডাক দিতেছেন আবু জেহেল কে, আবু জাহেল এই সম্প্রদায়টাকে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। তখন আল্লাহর হাবিবকে আল্লাহ বললেন, হে আমার হাবিব, ইন্নাকা লা তুসমাউল মাউতা, তাদেরকে আপনি ডাইকেন না, তারা মৃত। ওই সময় আবু জেহেল খাইতেছে, ওই সময় আবু জেহেল শুনতেছে, ওই সময় আবু জেহেল হাঁটতেছে, ওই সময় আবু জেহেল চলাফেরা করতেছে, ওই সময় আবু জেহেল জিন্দা, ওই সময় আবু জেহেলের বাচ্চা কাচ্চা হচ্ছে, ওই সময় আবু জেহেল, আবু লাহাবেরা যুদ্ধে অংশগ্রহণ করতেছে। কিন্তু আল্লাহ বলতাছে, হে আমার হাবিব, তাহাদেরকে আপনি ডাইকেন না, ইন্নাকা লা তুসমাউল মাউতা, এরা হচ্ছে সবাই মৃত। তাহলে মেডিকেল সায়েন্সের, ডাক্তারি চিকিৎসা বিজ্ঞানের মধ্যে বলে কি, নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে, সমস্ত ইন্দ্রিয়ের কর্মকাণ্ড বন্ধ হয়ে গেলে মৃত। আর আল্লাহর ভাষায় যে সমস্ত ইন্দ্রিয়ের কাজকর্ম চলতেছে, নিঃশ্বাস চলতেছে, চোখ দিয়ে দেখতেছে, কান দিয়া শুনতেছে, জবান দিয়া বলতেছে, হাত পা দিয়া কর্ম করতেছে, তাও আল্লাহ বলতেছে মুর্দা। তাহলে আল্লাহর দৃষ্টিতে যে রসুলকে মানে না সে মুর্দা, যে ওলিকে মানে না সে মুর্দা। আল্লাহর ওলিদেরকে যারা মানে না তারা মৃত কোরআনের ভাষায়, আল্লাহর রসুলকে যারা মানে না তারা কোরআনের ভাষায় মৃত। এই মৃতদেরকে ডাকতেই মানা করছে আল্লাহ রাব্বুল আলামিন, যে হে আমার হাবিব, তাহারা জীবিত থাক, তারা পড়াশোনা করুক, চাই তারা ঘর সংসার যা মঞ্চে তাই করুক, কামাই রুজি করুক, কিন্তু তারা মৃত। কেন? রসুলকে যে না মানে সেই মৃত। হইলে মরা দুই প্রকার, একটা হইল দৈহিক মরা, আর একটা হইল কলবের মরা, অন্তরের মরা। যার কলব মরা সে আল্লাহর কাছে মৃত, আর যার দেহ মইরা গেছে, অন্তর জীবিত, সে আল্লাহর কাছে জীবিত। আল্লাহ কুরআনে বলে দিছে, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, ওয়ালা তাকুলু, খবরদার তোমরা বলিও না, ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমার রাস্তায় কতল হয়েছে আল্লাহর ওলিগণ, এই আল্লাহর ওলিগণ, আল্লাহর রাসূলগণ যারা আমার রাস্তায় কতল হয়েছে, ফি সাবিলিল্লাহি আমওয়াত,
যারা আমার রাস্তায় কতল হয়েছে তারা মৃত না, ওয়ালাকিল্লা তাশউরুন, বরং তোমরা বুঝতে পারো না, তোমরা জানো না। আবার আরেক জায়গায় বলতেছে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন। যাহারা আমার রাস্তায় কতল হয়েছে খবরদার তাদেরকে মৃত বলিও না, বরং তাহারা জীবিত। বাল আহিয়া, বরং তারা জীবিত। বাল আহিয়া বইলা দিস আল্লাহ। কারণ আমরা দেখতাছি যে মাজারে আল্লাহর ওলিরা শুয়ে আছেন, যেই রোজা মুবারক আল্লাহর রসুল শাহিদ আছেন, সেই মাজারের মধ্যে আমরা দেখতেছি দৈহিকভাবে নফস দেহ ছেড়ে দিয়েছে। আল্লাহ রসুলরা দেহ ত্যাগ করেছেন, আল্লাহর ওলিরা দেহ ত্যাগ করেছেন, কিন্তু তাদেরকে মৃত বলতে কোরআন নিষেধ করে দিয়েছে, কারণ তারা জিন্দা। বালেন্দা রাব্বিহিম ইয়ারযাকুন, তারা গোপনে গোপনে রিজিক পায়। রিজিক কি মুর্দায় খায় না জিন্দায় খায়? রিজিক কি মুর্দারে দেয় না জিন্দারে দেয়? জগতে যত ওলি আল্লাহ আছেন, নবী রসুল আছেন, সবাই জিন্দা, তাদের কলব জিন্দা, তাদের নফস রবের মহা নূরের মাঝে ফানা হয়ে বাঁকা হয়ে চিরস্থায়ী হয়ে আছেন, তাহারা সব সময় জিন্দা। এর জন্য সাহায্য চাইতে বলা হয়েছে আল্লাহর বন্ধু আল্লাহর রসুলের কাছে, আল্লাহর রসুলের উসিলায়, আল্লাহর বন্ধু আল্লাহর ওলিদের উসিলায় সাহায্য চাইতে হয়। সরাসরি আল্লাহ কোনো কিছু কবুল করেন না। সরাসরি যদি কোনো কিছু কবুল হইতো তাইলে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি তার কুরআনুল মাজিদ তা সরাসরি আমাদের কাছে দিতেন না। আল্লাহ দুইটা মাধ্যম ধরছে, একটা রুহুল আমিন আর একটা আল রাহমাতাল লিল আলামিন। রুহুল আমিনের মাধ্যমে রাহমাতাল লিল আলামিনের কাছে কুরআন পাঠিয়েছেন, আর রাহমাতাল লিল আলামিন সেই কুরআনের বাণী আমাদের কাছে বলেছেন, সমস্ত জগৎবাসীর কাছে বলেছেন। এর জন্য আল্লাহ দেনও মাধ্যম দিয়া, আল্লাহ হেদায়েতও করেন মাধ্যম দিয়া। আল্লাহ সরাসরি আইসা আবু বকর, ওমর, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম লক্ষাধিক সাহাবায়ে কেরামদেরকে হেদায়েত করেন নাই, আল্লাহর রসুলের মাধ্যমে করাইছে। আল্লাহর রসুলের মাধ্যমে করাইছে, দিনের দাওয়াত রসুলের মাধ্যমে দিছে। এই বাংলাদেশ, এই অখণ্ড ভারতে আল্লাহ সরাসরি আইসা দিন ইসলাম প্রচার করেন নাই, দিন ইসলাম সরাসরি আমাদেরকে দেন নাই, আমাদেরকে সরাসরি কোরআন শিক্ষা দেন নাই, কিতাব শিক্ষা দেন নাই। আল্লাহর ওলিদের মাধ্যমে দিয়েছেন। সেই সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ, হাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বুল্লাহ, শাহেন শাহে ওলি, আফতাবে ওলি সুলতানুল হিন্দ মাইনুদ্দিন চিশতি আজমেরি আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বারা এই অখণ্ড ভারতে ব্যাপকভাবে দিন ইসলামের প্রচার হয়েছেন। যেই খাজা গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ একা 92 লক্ষ মুসলমান বানিয়েছেন, একা 92 লক্ষ মুসলমান বানিয়ে গেছেন 850 বছর আগে। পাকিস্তানের বাবা দাতা লাহোরি, ফরিদুদ্দিন গঞ্জে সরকার, এইরকমভাবে আমাদের বাংলাদেশে বাবা শাহজালাল, বাবা শাহপরান, আপনাদের এই নেত্রগুনায় আছেন একজন আল্লাহ বাবা শাহ সুলতান, ইনি এইরকমভাবে বাবা খান জাহান আলী, এদের ধারা এই বাংলার জমিনে ইসলাম প্রচার হয়েছে, দিন ইসলামের প্রচার হয়েছে। মানুষ তাগুত ছেড়ে, শয়তানের ওয়াসওয়াসা ছেড়ে দিন ইসলামে এই আত্মসমর্পণ করছে। এই আল্লাহর ওলিদের কাছ থেকে দাইমি সালাতের শিক্ষা নিয়েছি। এই আল্লাহর ওলিদের কাছ থেকে আইসা নফসকে পবিত্র করছি, কলবকে পবিত্র করছে, এবং এই আল্লাহর ওলিদের কাছে আইসাই নিজেরা অলিত্ব হাসিল করেছেন, কামালিয়াত হাসিল করেছেন, এবং মানুষের মাঝে শান্তির বাণী প্রচার করেছেন। আল্লাহর ওলিদের কাছে কোনো ভেদাভেদ নাই। আল্লাহর ওলির কাছে সবাই বসতে পারে, শুধু ফেরকা বসতে পারে না। ফেরকার স্থান আল্লাহর ওলির কাছে নাই। আল্লাহর ওলির কাছে ধনী গরিব সবাই একসাথে বসে, আলেম মূর্খ সবাই একসাথে বসে না? সবাই বসে। শুধু আল্লাহর ওলির দরবারে একটা জিনিস বসতে দেয় না, ফেরকা বসতে দিব না, আর সবাই বসো। হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান সবাই বসতে পারে। আল্লাহর ওলির দরবারটা হচ্ছে সার্বজনীন। কারণ হিন্দু যদি না শুনে আল্লাহর ওলির বাণী, সে কিভাবে ঈমান আনবে? অন্য ধর্মের মানুষ যদি কোরআনের বাণী না শুনে, কেতাবের বাণী না শুনতে পারে, আল্লাহর ওলির ব্যবহার আচার সম্পর্কে না জানতে পারে, তার গুণাবলী সম্পর্কে না জানতে পারে, তো ইসলামে আসবে কেমনে? ইসলামে ধমকাইলে তো ইসলামে আইব না, মহব্বতে আইব। আঘাত করলে তো হবে না, প্রেম দিতে হবে। তাই আমার মুর্শিদ কেবলা কাবা বাবা জাহাঙ্গীর বলেছেন, ভালোকে তো সবাই ভালোবাসে,
খারাপকে যে ভালোবাসতে পারে সেই তো মহাপুরুষ। তাই ওলি আল্লাহরা সব সময় জ্বালা সইছে, কাউরে যন্ত্রণা দেয় নাই। ওলি আল্লাহরা কাউরে অভিশাপ করে নাই, ক্ষমা করছে। আর অন্যরা সবাই ওলি আল্লাহদেরকে যাতনা দিয়েছে। তা আমরা যেন এই ওলি আল্লাহদের সম্পর্কে আমাদের একটা ধারণা থাকে, আসলে ওলিদের কাজটা কি, ওলিরা কি করে। ওলিরা কি কোনো প্রতিষ্ঠান তৈরি করতে আসছে? না। স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ এই সমস্ত প্রতিষ্ঠান তৈরি করতে আসছে? না। আল্লাহর ওলিরা আসছে হৃদয়ের মসজিদ তৈরি করতে, হৃদয় মসজিদ বানাইতে। আল্লাহর ওলি আল্লাহর রসুলরা আসে তোমার যে কলবটা, তোমার যে মনটা, এই মনটাকে আল্লাহর ওলির কদমে দিয়া দাও। তোমার এই কলবটাকে, তোমার এই মনটাকে আল্লাহর ওলির কদমের মধ্যে উৎসর্গ করো। দেখো তোমার এই কলবটাকে আল্লাহর ওলি মসজিদ বানায় দিব। এই আল্লাহর ওলি মসজিদ বানায় দিব তোমার অন্তরটাকে। এই অন্তর নামক মসজিদের মধ্যেই রব্বুল আলামিন থাকে। মসজিদ আল্লাহর ঘর বলে না, সেইটা অবশ্যই আল্লাহ নিজে তৈরি করেন। আল্লাহর ওলিরা, আল্লাহর রসুলরা তৈরি করে দেন। ইট, পাথর, সুরকি, এটা হলো আনুষ্ঠানিক মসজিদ, মেজাজি মসজিদ। কিন্তু অন্তর নামক যে মনটা, এইটা হইল রব্বুল আলামিনের কাছে যখন উৎসর্গ করতে চায় আল্লাহর রসুলের মাধ্যমে, আল্লাহর রসুল যখন সেটা গ্রহণ করে দায়মি সালাতের মাধ্যমে, এই মনটা, এই অন্তরটা মসজিদে পরিণত হয়। সেই মসজিদের মধ্যেই রবের জিকির সর্বক্ষণ হয়। এর জন্য আল্লাহ বলছেন পবিত্র কুরআনুল কারীমে, যে পবিত্র কুরআনুল মাজিদে বলেছেন যে বাবা আপনারা যদি পড়েন দেখবেন আল্লাহ বলছেন তুমি মসজিদকে নির্মাণ করবে যার সালাত কায়েম হয়ে গেছে এবং যাকাত আদায় হয়ে গেছে। সালাত কায়েম করে এবং যাকাত আদায় করার পরে মসজিদ তৈরি করতে পারে। সালাত কায়েমের আগে এবং যাকাত আদায়ের আগে কেউ মসজিদ তৈরি করতে পারে না। সালাত কায়েম হয়ে গেলে অন্তর পবিত্র হয়ে যায়, নফস পবিত্র হয়ে যায়, আর এই পবিত্র অন্তরটাই রবের মসজিদ হয়ে যায়। তখন রব এই অন্তর নামক আল্লাহর যে ঘর, সেই ঘরে থাকে। এর জন্য আল্লাহর ঘর আল্লাহ নিজে তৈরি করে, আল্লাহর ঘর আল্লাহ নিজে তৈরি করে। এখন এই সালাদটা আপনারা যদি না বুঝতে পারেন, সালাদ আমরা সিয়াম করি, সালাদ করি, আমরা হজ করি, কুরবানি করি, প্রত্যেকটা জিনিসের দুইটা দিক আছে। রব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন, আমি আদি, আমি অন্ত, আমি জাহের, আমি বাতিন। গোপন বিষয় আছে, প্রকাশ্য বিষয় আছে। এই গোপন বিষয়টা কি? এই গোপন বিষয়টা যদি শিখতে চান, জানতে চান, আল্লাহর ওলির কাছে যেতে হবে। আর যদি গোপন বিষয়, বাহিরের বিষয় জানতে চান, বাহিরের বিষয় অনেকেই বুঝাইতে পারবে। দায়মি সালাতের কথা সবাই শুনে নাই, সবাই জানে না। দায়মি সালাতের কথা সমাজে প্রচলন নাই, কিন্তু কুরআনুল কারীমে, কুরআনুল হাকিমে, কুরআনুল মুবিনে, কুরআনুল মাজিদে দায়মি সালাতের কথা স্পষ্ট আছে। 70 নম্বর সূরা মারিজের 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দায়মুন, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দায়মুন, যাহারা দায়মি সালাতের উপরে সর্বক্ষণ অবস্থান করে দণ্ডায়মান, তাহারাই মুসল্লি। মুসল্লিকে যাহারা দায়মি সালাতের উপরে দণ্ডায়মান। तसव्वुर में तेरी रहना इसी को इबादत कहती है। সব সময় আল্লাহর রসুলের ধ্যানে খেলে থাকা, রবের ধ্যানে খেলে থাকার নামই হচ্ছে দায়মি সালাত তথা রবের ইবাদত। রসুলের ইবাদত, রবের ইবাদত করতে হয় সব সময়। রবের প্রেরিত রসুলের ধ্যানে খেলা থাকার নামই ইবাদত। আমানু একা একা হওয়া যায় না, আমানু হইতে হয় আল্লাহর রসুলের হাতে হাত দিয়া বায়াত হইয়া, ওলিয়ে কামেলের হাতে হাত দিয়া বায়াত হইয়া, নিজে নিজে কালেমা পইরা আমানু হওয়া যায় না। আপনি যে আমানু হইলেন, কার কাছে হাত দিয়ে আমানু হইলেন? নিজে নিজে কখনো নামাজ পড়া যায় না। এখন আমরা তো এমন হাল আমাকে হয়ে গেছে গা, আমরা কি করি? নিজেই ইমাম, নিজেই মুসল্লি, হ্যাঁ, নিজেই মমিন, নিজেই আমান। আমরা বাড়িতে একা একা নামাজ পড়ি না। অনেক সময় যে মসজিদে যাইতে পারি না, আজকে বাড়িতে পড়লাম, ওই সময় ইমাম কে হয়? আমি নিজে। আবার মুসল্লিকে? আমি নিজে। আবার মসজিদে গেলাম,
সেখানে ইমাম সাহেব আছে, মুসল্লি সাহেব আছে, তাই না? কিন্তু কোরআন বলতেছে সূরা সাবার 46 নম্বর আয়াতে যে তোমরা রবের জন্য দাঁড়াও, তোমরা সালাতে দাঁড়াও, প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। সূরা সাবার 46 নম্বর আয়াত আল্লাহ বলতেছে তোমরা আল্লাহর জন্য দাঁড়াও, তোমরা সালাতে দাঁড়াও, প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। জোড়া কেমনে? একজন ইমাম আরেকজন মুসল্লি, একজন ইমাম আরেকজন মুক্তাদি। এই মুসল্লি আর ইমাম দাঁড়াবে। মুসল্লি কখন হবে? যখন আমানু, আল্লাহর রসুলের হাতে হাত দিয়া বায়াত হয়েছেন, আল্লাহর রসুলের উপরে ঈমান এনেছেন, আল্লাহর রসুলের কথা মতো যখন আপনি ইবাদতে যাবেন, দাসত্বে যাবেন, তখন আপনাকে ডাকা হবে মুসল্লি। এই মুসল্লি আর মুমিন দুই বিষয়, আমানু আর মুমিন দুই বিষয়। আমানু আর মুমিন কিন্তু এক না। কোরআনের ভাষায় আমানুর উপরে রব্বুল আলামিন সমস্ত ইবাদতের হুকুম দিয়েছেন। আমানু ছাড়া অন্য কাউকে সালাত করতে বলা হয় নাই, সিয়াম করতে বলা হয় নাই, রোজা করতে বলা হয় নাই, হজ করতে বলা হয় নাই, কুরবানি দিতে বলা হয় নাই, এবং আমলে সালেহা করতেও বলা হয় না। বলছে হে আমানু, সালাত কায়েম করো, যাকাত আদায় করো, সিয়াম পালন করো, হজ করো, কুরবানি করো, এবং আল্লাহকে উত্তম কর্জ দাও, কার্জে হাসানা। আল্লাহ উত্তম কর্জ চাইছে। এই আমানু সম্পর্কে কোরআনে 89টা আয়াত আছে। সারা কোরআনুল মাজিদে 89টা আয়াত আছে আমানু সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন আমানু সম্পর্কে বলছে হে আমানু, তুমি অন্যের সম্পদ মাইরা খায়ও না, হক মাইরা খায়ও না, আমানু জুলুম কইরো না, আমানু। এইভাবে 89টা হুকুম আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আমানুকে দিছে। আর আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাস বলে ডাকছে সারা কোরআনে 20 বার। এই সারা কোরআনের মধ্যে 20 বার, সময় অল্প, এগুলা বিস্তারিত আলোচনা করলে রাতকে রাত লাগবো। কোরআনুল মাজিদ, কোরআনুল কারীম, কোরআনুল মুবিন, কোরআনুল হাকিম এত সুন্দর, এত স্পষ্ট, এত সত্য, এত জ্বলন্ত, যেটা বলে ভাষায় প্রকাশ করার মতো না। এর জন্য আমানু আর মুমিন এই দুইটা বিষয়কে বুঝতে হবে। মুমিনের জন্য কোরআনে কোনো হুকুম নাই, আছে অনুরোধ। যিনি মুমিন তিনি খান্নাস রূপী শয়তান মুক্ত। যিনি মুমিন, বাবা আসেন এদিকে বসে, যিনি মুমিন তিনি খান্নাস রূপী শয়তান মুক্ত। মুমিনের জন্য কোরআনুল মাজিদে কোনো হুকুম নাই, আছে অনুরোধ। আমানুর জন্য কোরআনে আছে হুকুম, আমানুর জন্য অনুরোধ নাই। আমানু আর মুমিনের পার্থক্য যদি আমি এক লাইনে বুঝাইতে চাই, এক শব্দে একটা লাইনে বুঝাইতে চাই, সেটা কি? মুমিন আর আমানুর মধ্যে পার্থক্য কি কোরআনের দৃষ্টিতে? মুমিন কাকে বলে আর আমানু কাকে বলে? মুমিন সে হচ্ছে মুমিন, সে আল্লাহ প্রাপ্ত, আল্লাহ যার সাথে থাকে সে মুমিন। আমানুর সাথে আল্লাহ থাকে না, আমানুর সাথে থাকে শয়তান দুর্বল রূপে, আমানুর সাথে থাকে খান্নাস দুর্বল রূপে, আর মুমিনের সাথে থাকে আল্লাহ। মুমিনের সাথে শয়তান থাকে না, আল্লাহ থাকে, আর আমানুর সাথে শয়তান থাকে দুর্বল রূপে। এর জন্য যার সাথে আল্লাহ সব সময় থাকে, যিনি আল্লাহ প্রাপ্ত, সে হইল মুমিন। এই মুমিনের জন্য ইবাদতের হুকুম কোরআনে নাই, আছে আমানুর জন্য। কারণ আমানুর নফস খান্নাস যুক্ত, শয়তান যুক্ত, আমানুর প্রাণ, আমানুর নফস। এর জন্য আমানুকে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। হে আমানু, সালাত কায়েম করো, যাকাত আদায় করো। হে আমানু, হজ করো। হে আমানু, কুরবানি করো। হে আমানু, যাকাত দাও। হে আমানু, আমাকে কর্জে হাসানা দাও, আমি অধিক বাড়ায়া দেবো। এটা হইল আমানুর উপরে। এর জন্য যিনি ইমাম তিনি হচ্ছেন মুমিন, আর যিনি মুসল্লি তিনি হচ্ছেন আমানু। আমানু কখনো ইমাম হইতে পারে না, আর ইমাম কখনো মুসল্লি হইতে পারে না। এর জন্য দেখবেন মসজিদে যে আমরা দাঁড়াই, ইমামের স্থান আলাদা। ইমাম কখনো 10 জনের সাথে দাঁড়ায় না, দাঁড়ায় 10 জনের সাথে, এক কাতার আগে দাঁড়ায় না। আবার ওই যে মেহরাব এবং মিম্বর সম্পূর্ণ ভিন্ন, কারণ ইমামের স্থানই আলাদা, ইমামের মর্যাদা ঊর্ধ্বে। সেইটা কোন ইমাম?
সহি শুদ্ধ আরবি জানা ইমাম না, যে খান্নাস রূপী শয়তান মুক্ত সে হচ্ছে ইমাম, রবের নিযুক্ত ইমাম। আল্লাহ রব্বুল আলামিন ওই সম্প্রদায় ওই জাতির জন্য ইমাম নিযুক্ত করছে ওই আল্লাহর ওলিকে। আর আমরা যাহারা সাধারণ মানুষ আমাদের ইমাম হয় সহি শুদ্ধ আরবি জানা, যাহারা এলেম কালাম আছেন বিদ্যান আরবি শিক্ষায় শিক্ষিত তাদেরকে। এর জন্য এই এলাকার ইমাম হচ্ছে এই আল্লাহর ওলি, কামেল আল্লাহর ওলি। এখন যে এই এলাকার রবের নিযুক্ত আর সমাজের নিযুক্ত আমরা যারা, তাহারা আলেম উলামায়ে কেরামগণ, তাহারা আমাদেরকে মেজাজি শিক্ষা দেয়, কিন্তু দায়েমি সালাতের শিক্ষা দিতে পারে না, কারণ ওইটা বিধানই নাই। হেদায়েতের দায়িত্ব রসুলের, হেদায়েতের দায়িত্ব ওলির। এর জন্য আল্লাহ কোরআনে বইলা দিছে আমার রসুলের কাজ 4টি। রসুলের কাজ কয়টা? কোরআন বলে দিছে 4টা। সূরা ফজরের মধ্যে বলতাছে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকুল কুদ্দুসুল আজিজুল হাকীম হুয়াল্লাযী ইয বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম হুয়াল্লাযী ইয বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম। উম্মিয়িনদের থেকে আল্লাহ একজন রসুল প্রেরণ করেছেন, রসুল নির্বাচিত করেছেন, রসুল মনোনীত করেছেন। তার কাজ কি? তার কাজ 4টি। রসুল্লাহ মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক, রসুল আপনাদের কাছে আমাদের কাছে আয়াত তেলাওয়াত করবে। আয়াত মানে নিদর্শন, রবের নিদর্শন তেলাওয়াত করবে। তারপরে ওয়ায়ুযাক্কিহিম, তোমাদের নফসকে পবিত্র করবে। তারপরে বলতেছে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা, এবং তোমাদেরকে কিতাব শিক্ষা দিবে। তারপরে বলতেছে ওয়াল হিকমা, এবং প্রজ্ঞার জ্ঞান উইজডম তোমাদেরকে দান করবে। তাহলে রসুলের কাজ কয়টা? কোরআন দর্শন অনুযায়ী 4টা। রসুল আয়াত তেলাওয়াত করবে, রসুল নফস পবিত্র করার শিক্ষা দান করবে, তাজকিয়ায়ে নফস, এবং রসুল আমাদেরকে কেতাবের জ্ঞান দান করবে এবং হিকমত প্রজ্ঞা দান করবে। এই 4 কাজ হচ্ছে আল্লাহর রসুলের, ইমামের। এর জন্য আল্লাহ কোরআনেও বলছে যখন একটি নফস মৃত্যুবরণ করবে কিয়ামতের দিন হাসরের মাঠে আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা নফসকে তার ইমাম সহ ডাকবে। এই ইমাম থেকে সাক্ষী গ্রহণ করবে যে এই ইমামের কথা কি এই নফস মানছে না মানে নাই। সেই ইমাম কোন ইমাম? আজকে আমরা কি করি যে ওয়াক্ত হইছে মসজিদে যায় পারি না, নিজেই ইমাম হয়ে যায় ঘরের মধ্যে, নিজেই মুসল্লি করি। ইমাম ছাড়া নামাজ সালাত করা যায় না। এই জন্য আল্লাহ সূরা সাবার 46 নম্বর আয়াতে বলতেছে তোমরা সালাতে দাঁড়াও প্রথমে জোড়ায় জোড়ায় তারপরে একা একা। তোমরা আল্লাহর জন্য দাঁড়াও প্রথমে জোড়ায় জোড়ায় তারপরে একা একা। এই জোড়া মানে কি? এই জোড়া হচ্ছেন আল্লাহর রসুল এক, আর আল্লাহ রসুলের যে মুরিদ অনুসারী আমানু, এই হইল 2 জন। এই রসুল হচ্ছে ইমাম, মুমিন হচ্ছে ইমাম, মানে গুরু শিক্ষা দেবে সালাত কেমনে করে, আর মুসল্লি শিখবে। এর জন্য বলছে প্রথমে সালাতে দাঁড়াও জোড়ায় জোড়ায় তারপরে একা একা। তারপরে আল্লাহ সূরা বাকারায় বলতেছে তোমরা রুকু করো রুকুকারীর সাথে, জোড়া প্রথমে জোড়ায় জোড়ায় তারপরে একা একা। কারণ রুকুকারীর সাথে আল্লাহর ওলি আল্লাহর রসুল সে রুকুকারী, সে রুকু করে ফেলেছে। মুমিন যে সে রুকু করে ফেলেছে রুকুকারী, এই মুমিনের সাথে মুমিনের কাছে যায় সালাত শিখতে হবে কিভাবে রুকু করে। এর জন্য সূরা বাকারার 43 নম্বর আয়াতে বইলা থইছে তোমরা রুকু করো রুকুকারীর সাথে, প্রথমে জোড়ায় জোড়ায় তারপরে একা একা। এখন এইখানে তো কোরআনে বলে নাই 2 জন 3 জন 5 জনের সাথে 10 জনের সাথে 15 জনের সাথে 20 জনের সাথে, তা তো বলে নাই, বলছে জোড়ায় জোড়ায় তারপরে একা একা। এর জন্য দায়মি সালাত করতে হবে, মুমিনের কাছে যায়া আমানু শিখবে, মুমিনের কাছে যায়া মুসল্লি শিখবে, মুসল্লি সালাত করবে মুমিনের কাছে যায়া। সালাত করা ছাড়া কোনোদিন নফসকে পবিত্র করা যায় না। সালাত ছাড়া, সালাত না করে, নামাজ কায়েম না করে কেউ মুমিন হইতে পারে না, কেউ ওলি হইতে পারে না, হয়ও নাই। আল্লাহর ওলি যারা তারা দায়মি সালাত করেছেন, আনুষ্ঠানিক সালাত এইটা আল্লাহর ওলিরা করুক চাই না করুক, কিন্তু পরিপূর্ণভাবে দায়মি সালাত করেছেন। কারণ কুরআনুল মাজিদে সূরা মারে 70 নম্বর সূরা সিরিয়াল নাম্বারে, সেই সূরা মারে যে 23 নম্বর আয়াত আল্লাহ বলেছেন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দায়মুনা, তাহারাই মুসল্লি যাহারা দায়মি সালাতে সর্বক্ষণ দণ্ডমান। কারণ ঘড়ি বিজ্ঞান আবিষ্কার করছে 200 বছর ধরে সর্বোচ্চ। ঘড়ির আগে সময় দেখুন কেমনে,
ঘড়ির আগে সময়টা দেখুন কেমনে। আবার বলতাছে, আমরা যে বলি যে সূর্যাস্ত, সূর্য মধ্যখানে সূর্য ডুবলে সালাত, আরে নরওয়ে যান, নরওয়ে রাত 12টার সময় সূর্য ডুবে না। 24 ঘন্টা এমন আছে যে 4 ঘন্টা রাত। নরওয়ে যান, ইটালিতে যান, এই সমস্ত রাষ্ট্রে আপনি যাইবেন, নরওয়ের মধ্যে, সুইজারল্যান্ডের মধ্যে যা দেখেন কয় ঘন্টা রাত, কয় ঘন্টা দিন। এমন আছে 24 ঘন্টাও সূর্য ডুবে না, এমনও দেশ আছে। কারণ সূর্য ডুবার জিনিস না তো, সূর্য জীবনে উঠেও না, সূর্য ডুবেও না। সূর্য ডুবার এবং উঠার বিষয় না, আড়াল হয়। তো ঘড়ি যখন নাই তখন ওয়াক্ত দেখুন কেমন। ওয়াক্ত মানে সময়। সলাতের তো সময় নাই, সলাত তো সর্বক্ষণ। সর্বক্ষণ নিঃশ্বাস নেওয়ার সময় আছে। আপনারা যে দুম নেন সময় আছে, যে বেলা 3টা থেকে 6টা পর্যন্ত দুম নিবেন, তারপরে বন্ধ। দম নেওয়ার যেরকম সময় নির্দিষ্ট নাই, ওই রকম সলাতেরও সময় নির্দিষ্ট নাই, সর্বক্ষণ করতে হবে, সর্বক্ষণ। রব্বুল আলামিন এই দেহের মধ্যে ঘড়ি সেট করে থুয়া দিছে, সেটা হলে আপনার নিঃশ্বাস প্রশ্বাস। এই নিঃশ্বাস প্রশ্বাসে সর্বক্ষণ আপন রসুলের ধ্যান রাখেন, আপন রবের ধ্যান রাখেন। বিশ্বাস করেন, খান্নাস রূপী শয়তান আপনার কাছে, আপনার রসুলের কাছে মুসলমান হতে বাধ্য। মুসলমান করতে হয় খান্নাস রূপী শয়তানকে। মানুষ তো আদিতেই মুসলমান, নফস তো পবিত্র, নফস সৃষ্টিগতভাবেই পবিত্র, প্রতিটা নফস পবিত্র। অপবিত্র হচ্ছে খান্নাস রূপী শয়তান। এই খান্নাস রূপী শয়তানের রহস্য যারা না বুঝতে পারে, যারা না বুঝাইতে পারে, তারা গুরু সাইজা বৈশা থাকলে তো কাজ হবে না। ওই যে জবর যা তে জবর তা, যেই জাতেরটা সেই জাতে যা। ওই যে আমাদের ঢাকাইয়া ভাষায় বলে, রাজাকা রানী মিলে, ভূতের কপালে পেতনি মিলে, শুটকির কপালে বেগুন মিলে, আলু মিলে না। শুটকির সাথে বেগুন রানবেন, একেবারে মাইখা চুক্কা থাকবো, কিন্তু আলু দিয়া রানবেন ভাল লাগবো না, ও মিলবে না। জৈসা কাজ তেইসা মিলে, রাজাকা রানী মিলে, ভূতের কপালে পেতনি মিলে। এর জন্য বলে জহুরি চিনে জহর, মৌমাছি চিনে মধু, অপদার্থ চিনে ইসা মাছার কদু। চেন, যদি আমি অপদার্থ হই, আমি বাজারে যাবো, পয়লা কিনুম একটা কদু লাউ, তারপরে কিনুম কয়টা ইসা মাছ। কিন্তু জহরি, সে জহর কিনবো, জহর চিনবো, দেখলেই চিনা ভালো এটা জহর। তো কাজেই আমরা যেন এই দায়নি সালাত থেকে বিরত না থাকি। আল্লাহ বলছে তুমি সেজদা করো সেজদাকারীর সাথে, প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। সেজদাও করতে বলছে সেজদাকারীর সাথে, কারণ সেজদা যে করে ফেলেছে তার সাথে। এখন আমরা সেজদারও 2 প্রকার আছে, একটা মেজাজি সেজদা, একটা হাকিকি সেজদা। আমরা যে সেজদা করি এটা হলো আনুষ্ঠানিক সেজদা, যে আমরা কপালটাকে, এই হাত মানে অষ্টাঙ্গকে আমরা মাটিতে সিলিন্ডার করি, কিন্তু নিয়ত থাকে আমরা রবের কদমে, মনের মধ্যে নিয়ত রবের কদমে সেজদা দিই। এটা হলো মেজাজি সেজদা। সেজদা কাকে বলে? সেজদা বলা হয় নিজের ইচ্ছাকে, খুব মন দিয়ে আসবে, নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে, আল্লাহ রসুলের ইচ্ছার কাছে সম্পূর্ণরূপে উৎসর্গ করে দেবার নাম সেজদা। নিজের ইচ্ছাকে রবের ইচ্ছার কাছে উৎসর্গ করে দেবার নাম সেজদা। অনেকে নিজের ইচ্ছাকে রবের ইচ্ছার কাছে উৎসর্গ করে না, কিন্তু মাথা ঠিকই নত করে। আপনি সেজদা কোথায় করবেন? মাটিতে, পাটিতে, জায়নামাজে। মাটিতে, পাটিতে, জায়নামাজে তো সেজদা করার হুকুমই নাই। আল্লাহ তো বলে নাই মাটিতে সেজদা করো, পাটিতে সেজদা করো, জায়নামাজে সেজদা করো, কার্পেটে সেজদা করো। আল্লাহ বলছে তুমি সেজদা করো আমার হুকুমের কাছে। আমি যে হুকুম করেছি, আমি যে আদেশ দিয়েছি, সেই আদেশের কাছে সেজদা করো। দেখেন তার প্রমাণ, আল্লাহ বললেন উসজুদু লিআদামা, হে ফেরেশতারা আদমকে সেজদা করো। সূরা বাকারার 34 নম্বর আয়াত। ফাসাজাদু, সবাই সেজদা দিল, ইল্লা ইবলিস, ইবলিস দিল না। ইবলিসকে? সে আজাজিল, জিন জাতি হইতে আগত, ফেরেশতাদের সর্দার ছিলেন আজাজিল। সেই আজাজিল সে সেজদা দিল না আদমের কাছে। তখন আল্লাহ জিজ্ঞেস করলো, তাহলে আল্লাহর হুকুমের কাছে সেজদা দিছে? দেয় নাই। সে নিজের ইচ্ছাকে বহাল রাখলো। তখন আল্লাহ জিজ্ঞেস করলো, কিসে তোমাকে বারণ করলো সেজদা দিতে, যাকে আমি নিজ হাতে তৈরি করছি? তখন আজাজিল বললেন, আনা খায়রুম মিনহুম, আমি তাহার হইতে উত্তম। তখন বললেন, রব্বুল আলামিন জিজ্ঞেস করলেন, কিভাবে তুমি উত্তম? তখন আজাজিল বললেন, আনা খালাকতানি মিন নার হুয়া খালাকতানি মিন তিন, আমি ধোঁয়াবিহীন আগুন হতে তৈরি, আর আদম মাটির তৈরি। ইবলিশের নজরে
ইবলিশের নজরে আদমের মধ্যে মাটি দেখা গেছে, ইবলিশের নজরে আদমের মধ্যে মাটি দেখা গেছে, কিন্তু রব তো আদমকে মাটি দিয়ে তৈরি করে নাই। আদমের মধ্যে এক্সট্রা অর্ডিনারি কিছু আছে, যেটা এক্সট্রা, যার কারণে বলছে সেজদা করতে হবে। সেইটা কি? রব যখন বললেন ওয়ানুফাক্তু মিন রুহি, আমার থেকে আমি রূহ ফুঁকে দিলাম, রূহ ফুঁকে দেওয়ার সাথে সাথে সেজদা দিবা। ওই মাটিকে সেজদা দিতে বলে নাই, রব্বুল আলামিন নিজের জাতকে আদমের ভিতরে ঢুকাই দিয়া বলছে রূহকে সেজদা করো। ওয়ানুফাক্তু মিন রুহি, আমি রূহ ফুঁকে দিলাম আদমের ভিতরে আমার থেকে, আর আমি রূহ ফুঁকার সাথে সাথে সেজদা করবা। আল কোরআনে আল্লাহ স্পষ্ট বলে দিছে। তাহলে সেজদাটা কারে? মাটিরে না রুহেরে? যদি মাটিরে হইতো, যদি দেহরে হইতো, তাহলে রূহ ফুৎকারের আগেই দিবার কইতো। রূহ ফুৎকারের আগেই দিতে কইতো। আল্লাহ বলছে রূহ ফুৎকারের সাথে সাথে সেজদা দিবা। এর জন্য নফসকেও সেজদা দেওয়া হয় নাই, মাটিকেও সেজদা দেওয়া হয় নাই। কারণ এই দেহ মাটির তৈরি, শুধু মাটির না, আগুন পানি মাটি বাতাস, এই চারটা দিয়েই দেহ তৈরি। আগুন পানি মাটি বাতাস, এই চারটা দিয়ে দেহ তৈরি। আর এই দেহের মাঝে যে কথা বলে, যে শুনে, যে দেখে, যে নিঃশ্বাস নেয়, যে বলে, যে অনুভব করে, সে হচ্ছে প্রাণ। আর এই প্রাণ তৈরি নূর দিয়ে, রবের সর্বশ্রেষ্ঠ সেফাতি নূর হচ্ছে এই নফস। এর জন্য 5 জিনিস দিয়ে এই দেহ এবং মানুষ গঠিত। 5 জিনিস দিয়ে দেহ তৈরি, 4টা জিনিস দিয়া, আগুন পানি মাটি বাতাস। কিন্তু নফস কইলে আগুন পানি মাটি বাতাস দিয়ে তৈরি না। সারা কোরআন থেকে জগতে কোনো আলেম প্রমাণ করতে পারবে না যে নফস সে আগুন পানি মাটি বাতাসের তৈরি না। নফস আল্লাহর নূরের তৈরি, আল্লাহর সেফাতি নূরের তৈরি। নফস আল্লাহর সেফাতি নূর, নফস সৃষ্টিগতভাবেই পবিত্র। আর এই দেহ হচ্ছে আগুন পানি মাটি বাতাস, এই 4 জিনিস দিয়ে তৈরি। এর জন্য মানুষ যখন এই আগুন পানি মাটি বাতাসের তৈরি দেহ থেকে নফস বিচ্ছিন্ন হয়ে যায়, তখন মানুষ মরা। এই আগুন পানি মাটি বাতাসের দেহটাকে বলা হয় লাশ। তখন আর বলে না তৌফিক ভাই কই, জাবের ভাই কই, হারিস ভাই কই, গোলাম রসুল কই, রহিম মিয়া কই। বলে যে তৌফিকের লাশটা কই, জাবেরের লাশটা কই, হারিসের লাশটা কই। এই দেহ থেকে ওই নূর যে দেখে, যে শুনে, যে বলে, যে নিঃশ্বাস নেয়, যে অনুভব করে, সে যখনই আলাদা হয়ে যায়, তখনই এই আগুন পানি মাটি বাতাসের দেহটা লাশ হয়ে যায়। তখন এই লাশটাকে কবর মানে মাটির একটা গর্ত খুঁজা রাখতে হয়। কেন? পয়সা গন্ধ ছুটবো, ফুইলা গন্ধ ছুটবো, এর জন্য। কিন্তু ওই যে প্রাণ, সে যে দেহ থেকে আলাদা হয়ে গেল, এইটাকে দেখার জন্যই দায়মি সালাত, এইটার পরিচয়ের জন্যই দায়মি সালাত। যে এই দেহের মধ্যে এমন কিছু আছে যে দেখে, যে শুনে, যে বলে, যে ঘ্রাণ নেয়, যে দম নেয়, নিঃশ্বাস ছাড়ে, নিঃশ্বাস নেয়, যে অনুভব করে, সে কে? আমাদের তালাশ হইল তাকেই, আমরা খুঁজি তাকে। যে এই আত্মপরিচয় কি, নিজেকে চেনা কি? আমি জাবের, এই দেহটাকে জাবের নাম দিছে আমার পিতামাতা, আমার দাদা দাদি, আমার নানা নানি। কিন্তু আমার যে নফস, সেটার নাম কি আমার পিতামাতা দিতে পেরেছে? পারে নাই, পারে নাই। এর জন্য দেহের পরিচয় আমরা পরিচিত, কিন্তু রবের দরবারে দেহের পরিচয়ের 4 পয়সা দাম নাই। রবের দরবারে পরিচয় হলো নফসের। এর জন্য রব্বুল আলামিন বলছে প্রত্যেকটা জায়গায় নফসের কথা। তোমরা নফসের উপরে জুলুম করো না। তোমরা নফসকে, হে নফস তুমি তোমার চিন্তা করো। সূরা মায়েদার 106 নম্বর আয়াতে বলতেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে আমানু তুমি তোমার নফসের খবর নাও। সূরা বাকারায় বলছে যে তোমরা নফসের উপরে জুলুম করিও না। এই বিষয়গুলো বুঝতে হবে। এর জন্য নফসের শিক্ষা, নফসের পরিচয় জানা দরকার। আর এই নফসের পরিচয় জানে মুমিনে, নফসের পরিচয় পাইছে মুমিনে, আমানুতে পায় নাই, মুসল্লি পায় না। আমরা যারা নামাজ পড়ি আমরা হইলাম আমানু, মুসল্লি, মুমিন না। মুসল্লির 8 গুণ কোরআনে কয়ে দিছে সূরা মারাইজে। আপনারা পড়বেন সূরা মারাইজের 19 নম্বর আয়াত থেকে 36 নম্বর আয়াত পর্যন্ত পড়বেন। মুসল্লির গুণ 8টা, ইমামের গুণ 6টা। মুসল্লির 8 গুণের মধ্যে প্রথম গুণ, যিনি মুসল্লি তিনি সর্বক্ষণ সালাতের মধ্যে অবস্থান করবেন। তারপরে যিনি মুসল্লি তিনি রবের আযাব সম্পর্কে ভীত। যিনি মুসল্লি তিনি সব সময় তার সম্পদের মধ্যে
অন্যের হক আছে এটা জানে। যিনি মুসল্লি তিনি তার লজ্জা স্থানকে হেফাজত করবে, মুসল্লি লজ্জা স্থানকে হেফাজত করবে। যিনি মুসল্লি তিনি কি করবেন? মুসল্লি সে সাক্ষ্যদানে অটল থাকবেন। যিনি মুসল্লি সে আমানত রক্ষা এবং সাক্ষ্যদানে সব সময় অগ্রণী ভূমিকা পালন করে। যিনি মুসল্লি সে সালাত হেফাজত করে। এইভাবে মুসল্লির 8টা গুণ বলে দিছে। আর সর্বপ্রথমে বলছে ইন্নাল ইনসানা খুলিকা হালুয়ান, নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করছি অধৈর্য দিয়া। মানুষ জন্মগতভাবে কৃপণ, মানুষ জন্মগতভাবে অধৈর্য, মানুষ জন্মগতভাবে লোভী। ইল্লাল মুসল্লিন, মুসল্লি ছাড়া। যে মুসল্লি সে কৃপণ না, যে মুসল্লি সে অধৈর্য না, যে মুসল্লি সে লুভি না। এখন এই মুসল্লি আপনারা খুঁজা বাইর করেন, আমরা যারা খারাইছি তার মধ্যে ওই ব্যক্তি খুঁজা বাইর করেন যে সে কৃপণও না, লুভিও না, অধৈর্যও না। এই 3টা যার মধ্যে আছে সে মুসল্লি না কোরআনের ভাষায়। আর এই 3টা যার মধ্যে নাই সেই মুসল্লি। এই মুসল্লি উকুনের মতো খুঁজা বাইর করেন যাইব, বাইর করতে হইব উকুনের মতো, তাই না? এখন এগুলা গোপন রাখা হয়, এগুলা বলা হয় না। এগুলারে বলে দেয় মুমিনের গুণ। মুমিনের গুণ এগুলা না, মুমিনের গুণ হলো 6টা, মুসল্লির গুণ 8টা। এই মুমিনের গুণ সম্পর্কে জান নাই। মুমিন আর ইমাম একই বিষয়, এই জন্য বলি যে ইমাম সাহেবের গুণ 6টা আর মুসল্লির গুণ 8টা। যিনি ইমাম সর্বপ্রথমই তার গুণ থাকবে। ইমাম সাহেব কোনোদিনও কারো কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করব না। সূরা ইয়াসিনে বলছে তুমি তাহাকে অনুসরণ করো যে তোমার কাছে কোনো বিনিময় আশা করে না, তার বিনিময় তার রবের কাছে। কি কইবেন? সূরা মুমিনুন পড়েন। মুমিন যিনি সে তার লজ্জা স্থানকে হেফাজত করে। এই লজ্জা স্থান বলতে কখনোই যৌন অঙ্গকে বুঝায় না, লিঙ্গকে বুঝায় না। লজ্জা স্থান হলো চোখ, মস্তিষ্ক। লজ্জা স্থান হচ্ছে চোখ আর মস্তিষ্ক। ওই যে পর্দা দিছেন না, আড়াল করছেন। আরে ওই পর্দার আর এই পর্দা দেখিব, কাপড় যখন আসিল না তখন কি পর্দা ছিল না? কাপড় তো এখন আবিষ্কার হয়েছে বিজ্ঞানে। এই যে চায়না সর্বপ্রথম কাপড় আবিষ্কার করে। এখন যদি জিজ্ঞেস করি নবীর জমানায় কাপড় ছিল, আমরা কি পাই? গুগলে সার্চ দেন। আদম নবীর জমানায় পর্দা কাপড় ছিল না, কিন্তু পর্দা তো ছিল। ওই যে আদম সম্পর্কে বলতেছে তাদের লজ্জা স্থান উত্তেজিত হইল। এই লজ্জা স্থান হচ্ছে দৃষ্টি। কারণ চোখ বন্ধ সব সাদা কালো, চোখ খোলা সব রঙিন। চোখ দিয়া দেখি, মন দিয়া ভাবি, তারপরে যাইয়া পাপ করি, তাই না বাবা? অনেক চোখ দিয়া যদি না দেখি, এখানটা যদি কথার কথা স্বর্ণ পইরা থাকে তাও দেখি না, লোভ জাগবো না। যদি মাধুরী দীক্ষিত আইটা যায়, ঐশ্বরিয়া রায় আইটা যায়, তাও চোখে পড়ে নাই, দেহি তো নাই, ধরবে না। আবার মস্তিষ্ক যদি না ভাবি, স্মৃতিতে না রাখি, দেখছি শুক্রিয়া করো, সুবহানাল্লাহ, আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর, জাযাকাল্লাহ খাইর, আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর, শুক্রিয়া করা এটা সুন্নাত, ভোগ করা এটা হারাম। শুক্রিয়া করা সুন্নাত, জমা করা হারাম। এখন আমরা দেখছি ওইটা আমার নেওয়ানি লাগে, এই তো লুবে পড়া যায়। আর দেখছি শুক্রিয়া করো, বাস। এর জন্য লজ্জা স্থান হচ্ছে আপনার দৃষ্টি। দৃষ্টি পাল্টান, জীবন পাল্টায় যাইব। দৃষ্টি বন্ধ রাখেন, সব বন্ধ। আর দৃষ্টি খুইলা রাখবেন, সব দেখবেন। লোভ, কামনা, বাসনা, অহংকার জাগবেই। আমি যখন চেয়ার দেখুন, ক্ষমতার লোভ জাগবে, জাগবে না? অবশ্যই জাগবে। মহামূল্যবান জিনিস দেখুন, ওইটা ভোগের আশা কামনা জাগবেই। এর জন্য মস্তিষ্ক আর চোখ হইল লজ্জা স্থান। এইটা হলো অঙ্গ, যৌনাঙ্গ যেটা, এটা দিয়ে আমরা প্রস্রাব পায়খানার কাজ করি না, এটা হলো অঙ্গ, এটা লজ্জা স্থান না। হাত যেরকম একটা অঙ্গ, এর একটা কর্ম আছে। আমাদের যে যৌনাঙ্গ, এইটার একটা কর্ম আছে। আমাদের শরীরের টক্সিনগুলো বের হওয়ার রাস্তা এইটা। তো ভালো জিনিস, খারাপ জিনিস সবই বেরিয়ে যায়। তো কাজেই আমরা যেন ভুলের মধ্যে না থাকি। আমাদের অন্তর পবিত্র করতে হবে। আমরা এখন দেহ পবিত্র তো লাগবো, দেহ পরিষ্কার, দেহ পবিত্রই। দেহের মধ্যে ময়লা থাকে আর অন্তরের মধ্যে নাপাক থাকে। দেহের মধ্যে কোনোদিন নাপাক থাকে না, দেহ ময়লা হয়। আর যদি কোন দেহ পবিত্র দেহের মধ্যে নাপাক থাকে, ময়লা থাকে দেহের মধ্যে, এই পেটের মধ্যেই তো পায়খানা প্রস্রাব রয়েছে না? এই পেটের ময়লা লয়া ওলি আল্লাহরা মেরাজে গেছে।
এই পেটটা লয়ে গেছে না, আল্লাহর হাবিব পেট লয়ে গেছে না মেরাজে? পেট থাকা অবস্থায়, পেটের মধ্যে ময়লা থাকা অবস্থায় কোরআন নাজিল হয়েছে না? কিন্তু অন্তরে ময়লা লয়ে কোনোদিন মেরাজে যাওয়া যায় না। অন্তর কলবের মধ্যে লোভ, হিংসা, কামনা, বাসনা লয়ে মেরাজ হয় না। অন্তরের মধ্যে লোভ, কামনা, বাসনা নিয়ে রবের দিদার পাওয়া যায় না। অন্তরের মধ্যে ময়লা লইয়া, খান্নাসরে লইয়া কোনোদিন সততা আশা করা যায় না। একজন সৎ ব্যক্তি মানে খান্নাস মুক্ত ব্যক্তি পারে পরিবারকে শান্তি দিতে, সমাজকে শান্তি দিতে। সব জায়গায় সে যে জায়গায় বসবে ওই জায়গায় শান্তি, কারণ তিনি শান্তিময়। মানে আমার কাছে আছে শান্তি, আমি আপনাদের তো শান্তিই দিব। এখন আমার কাছে আছে দুঃখ, দুঃখ ছাড়া আমি আপনার কি দিব কোন? এখন আপনি ফুলের কাছে যাইবেন, ফুল তুমি আমার কিছু দাও, ও গ্রান দেবে। ফুলের কাছে গ্রান ছাড়া আর কিছুই নাই দেবার মতো। সূর্যের কাছে যাবেন, সূর্য তুমি আমার কিছু দাও, সূর্যে কিরণ দেবে, তাপ দেবে, এছাড়া সূর্যের দেবার কিছু নাই। প্রত্যেকটা জিনিস এইভাবে। তা আমি খান্নাস যুক্ত হইলে আমি কুবুদ্ধি দিমুই। যে ব্যক্তি খান্নাস যুক্ত সে সবসময় কুবুদ্ধি দিব, সে সবসময় খারাপ বুদ্ধি দিব, সে সবসময় লোভ দেখাইব, সে সবসময় হিংসা করাইব। এর জন্য যাইতে হবে কার কাছে? খান্নাস মুক্ত আল্লাহর ওলির কাছে, আল্লাহ রসুলের কাছে। যার কাছে গেলে কুবুদ্ধি পাওয়া যাইব না, যদি পাওয়া যায় হেদায়েতের বাণী পাওয়া যাবে। এর জন্য আপনি জগতে যত মহাপুরুষ দেখেন, যে ধর্মেরই হোক, আপনি তাদের বাণীগুলো পড়েন, দেখবেন শান্তির বাণী। তাদের বাণীর মধ্যে কোনো সাম্প্রদায়িক কথা নাই, তাদের বাণীর মধ্যে কোনো অশান্তিমূলক কথা নাই। তাদের বাণীর মধ্যে আছে শান্তি এবং সার্বজনীন বাণী সবার জন্য। এর জন্য সার্বজনীন হওয়া, নিরপেক্ষ হওয়া বড় কষ্ট বাবা। তো এই মুমিন আর মুসল্লি আমরা যদি কোরআন ভালোভাবে ঘাটি, মুমিন আর আমানুর তফাৎ অনেক, আসমান জমিন তফাৎ। মুমিনের সাথে শয়তান থাকে না, আমানুর সাথে শয়তান থাকে। আল্লাহ নিজে কইছে যে আমি মুমিনের সাথে থাকি। আল্লাহ কয়জনের সাথে থাকে? কোরআনে বলছে আল্লাহ 4 জনের সাথে থাকে। এক হইল মুমিন, 2 হইল সাবেরিন মানে ধৈর্যশীল, 3 হইল মুহসিনিন, 4 হইল মুত্তাকি। মুত্তাকির সাথে আল্লাহ থাকে, মুহসিনিনের সাথে আল্লাহ থাকে, সাবেরিনের সাথে আল্লাহ থাকে, মুমিনের সাথে আল্লাহ থাকে। এই 4 জনের সাথে আল্লাহ থাকে, আল্লাহর কারো সাথে থাকে না। কোরআনকে শরীফ বইলা কোথাও ডাকে নাই। কোরআনের মধ্যে ডাকছে কোরআনুল হাকিম, কোরআনুল করিম, কোরআনুল মুবিন, কোরআনুল মাজিদ। এই 4 নামে ডাকছে, কারণ এই 4টা আবার 4 স্টেজ। একই মানুষ এমপিও হয়, ওই মানুষই ওই এমপি আবার মন্ত্রীও হয়, আবার ওই মন্ত্রী আবার প্রধানমন্ত্রীও হয় না? কিন্তু 3 জনের 3 স্টেজ এক না, কিন্তু ব্যক্তি একই, ক্যান্ডিডেট জনপ্রতিনিধি একই, যে সবার জনগণ, কিন্তু স্টেজের বেলায় ঠিক এই মানুষই আমানু হয়, এই মানুষই মুসল্লি হয়, এই মানুষই মুমিন হয়, এই মানুষই ওলি হয়, এই মানুষই রসুল হয়। এই মানুষের মধ্যেই কি হয়? আল্লাহর আব্দুহু, আল্লাহর নবী। তাহলে নবী মানুষ হয় কখনো না। নবী তখন হয় যখন এই মানুষরূপী নফসটার উপরে রূপী রব যখন প্রকাশিত হয়, তখন তিনি হয় ওলি, তখন তিনি হয় রসুল, তখন তিনি হয় আদম, তখন তিনি হয় নবী। এগুলা বুঝতে হবে এই স্টেজগুলো, যে নবী কখন হয়। মানুষ যদি নবী হইতো তা তো সবাই নবী হইতো। নবী আল্লাহ নিজে। এই আল্লাহ যখন যে মানুষের নিকটে আইসা যায়, যে মানুষের মধ্যে প্রকাশ এবং বিকশিত হয়, তখন সে হয়ে যায় নবী, তখন সে হয়ে যায় রসুল, তখন সে হয়ে যায় হাদি, তখন সে হয়ে যায় ওই যে তার কাছে যা কয় সে করবে, ভুল করে সে রবের দরবারে ফরিয়াদ করার সাথে সাথে কবুল হয়ে যায়। কারণ মুমিনে আল্লাহর জবান আল্লাহরে ডাকছে। মহানবীর হাদিস আছে, বান্দা নফল ইবাদত করতে করতে রবের এত নিকটে আইসা যায় যে সে যে জবান দিয়া কথা বলে ওইটা আল্লাহর জবান হয়ে যায়। সে যে চোখ দিয়া দেখে সেই চোখটা আল্লাহর হয়ে যায়, যে কানটা দিয়া শুনে সে কানটা আল্লাহর হয়ে যায়, যে হাত দিয়া ধরে সেই হাত আল্লাহর হয়ে যায়, যে পা দিয়ে আল্লাহ সে হাঁটে সে পা দিয়ে আল্লাহই হাঁটে। এর জন্য কোরআনেও সমর্থন আছে এই হাদিসের সাথে। আল্লাহ বলতেছে যে হে আমার হাবিব, যারা আপনার হাতে হাত দিয়া বায়াত হইল তারা আমি আল্লাহর হাতে হাত দিয়া বায়াত হইল। হে আল্লাহর হাবিব, মেরা হিজরতে যাওয়ার সময় আপনি যে কঙ্করি নিক্ষেপ করছেন, আমার রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে আমার হাবিব, আপনি যে কঙ্করি নিক্ষেপ করছেন, আপনি নিক্ষেপ করেন নাই, আমি নিক্ষেপ করছি।
আমি নিক্ষেপ করছি, তাহলে সাহাবাই কেরাম দেখলো আল্লাহ ফেকলো, আর আল্লাহ নিজে সাক্ষী দিতেছে কোরআনে যে আমি ফেকছি। তার মানে রসুলের হাত আল্লাহর হাত, রসুলের বাণী আল্লাহর বাণী। এর জন্য কোরআনে আল্লাহ বইলা দিছে ইন্নাহু লা কাউলুন রাসূলিন কারীম, নিশ্চয়ই এই কোরআন হচ্ছে সম্মানিত রসুলের বাণী। আবার এই কোরআন আল্লাহরও বাণী। এটা কোরআনের মধ্যে 69 নম্বর সূরার 40 নম্বর আয়াতে আছে। দুইটা সূরার মধ্যে দুইটা আয়াত আল্লাহ বইলা দিছে ইন্নাহু লা কাউলুন রাসূলিন কারীম, নিশ্চয়ই এই কোরআন হচ্ছে সম্মানিত রসুলের বাণী। এর জন্য সবার কাছে অনুরোধ, আপনারা এই কোরআন গবেষণা করেন এবং ওলি আল্লাহর সহবতে থাকেন, এই ওলি আল্লাহকে মানেন, এই রসুলদেরকে মানেন, নবীকে মানেন, এলমে তাসাউফের ভিতরে আসেন, সুফিবাদের ভিতরে আসেন। আমরা দেখেন অনুষ্ঠান কখনো সুফিবাদ না। অনেকে মনে করে যে গান বাজনা করা, এই যে ডোল বাজনা বাজানো, এটা বুঝি সুফিবাদ। এটা সুফিবাদ না, এটা হলো সুফিবাদের কিছু আনুষ্ঠানিকতা। সুফিবাদ কি? সুফিবাদ হলে আত্মশুদ্ধি, দেল জেন্দা করা, আত্মশুদ্ধি লাভ করা, নফস থেকে খান্নাসকে মুসলমান করার নাম হচ্ছে সুফিবাদ। এই সুফিরাই শিক্ষা দিবে। যে পীর দাইমি সালাতের শিক্ষা দেওয়া পারে না, ওই পীরের থেকে 100 মাইল স্পিডে ভাগতে হইব, ফুল স্পিডে ইউটার্ন হলে 100 মাইল স্পিডে ভাগতে হইব। যিনি আনুষ্ঠানিকতার শিক্ষা দেয় তার কাছে যায়, এত আমার পরিবর্তন হচ্ছে না, আমি এত কাল সালাত করছি, সিয়াম করছি, আমার স্বভাবের পরিবর্তন হচ্ছে না। সালাত মানেই স্বভাবের পরিবর্তন, কারণ সালাত গ্যারান্টি দিছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে এই সালাত সকল ফাহেসাত থেকে, পাপকর্ম থেকে আপনাকে বিরত করে দেবে। আপনি বিরত হইতে বাধ্য, আপনাকে করবে। এর জন্য সালাতের কথা যদি আমি বলি পুরো অনেক সময় লাগবো। রোজা কারে কয়, সিয়াম কারে কয়, এই সিয়াম সম্পর্কে বললে সিয়াম আসলে কি, কুরবানি আসলে কি? কুরবানি করতে হয় রবের হুকুমে, কুরবানি করতে হয় রবের হুকুমে। আর যে কুরবানি হবে তারও রাজি থাকতে হইব। দেখেন রবের হুকুমে ইব্রাহিম নবী কুরবানি করছে না? কারে? তার ছেলেকে, হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তো ইসমাইল আলাইহিস সালাম কি রাজি ছিল না বেরাজি ছিল? রাজি ছিল না? কয় নাই যে হে আমার পিতা রব্বুল আলামিন আপনাকে কুরবানি করার হুকুম দিয়েছে, আপনি কুরবানি করেন, আমার কোনো নাই, দ্বিমত নাই, শুধু অনুরোধ আপনি আমার পা দুইটা আর আমার হাতটা বাইন্দা নিবেন। কেন? আমার পা দিয়ে যেন আপনার শরীরে লাথি না লাগে, বেদবি যেন না হয়। আপনি খেয়াল করেন, এক নবী আরেক নবীরে কুরবানি করতে যাইতেছে, এক রসুল আরেক রসুলরে কুরবানি করে। দেখছেন কুরবানিটা কে দিতেছে? নবী ইব্রাহিম, রসুলও ইব্রাহিম, এবং ইব্রাহিম নবী সে আব্দুহু, আল্লাহর বান্দা। কোরআন বলছে ইব্রাহিম আমার বান্দা, আল্লাহ বলছে ইব্রাহিম আমার নবী, ইব্রাহিম হচ্ছে আমার রসুল, ইব্রাহিম হচ্ছে এই মুসলিম, এই মানব জাতির ইমাম। তাহলে ইব্রাহিম নবী ইমাম, ইব্রাহিম নবী নবী, রসুল, আল্লাহর বান্দা। আবার ইসমাইল তার ছেলে, তিনিও নবী, ইসমাইল নবী তিনি রসুলও। তাহলে এক নবী আরেক নবীরে কুরবানি করতে যায়, এক রসুল আরেক রসুলের কাছে কুরবানি হয়। দেখেন তাহলে রবে হুকুম করলো ইব্রাহিম নবীরে, আর ইব্রাহিম নবী যারে কুরবানি করবো সে রাজি হয়ে গেল। তাহলে আচ্ছা আমরা যে কুরবানি করি আমাকে রবে হুকুম করছে, আচ্ছা আমরা যারে কুরবানি করি হে রাজি, রাজি হয় না? রশি মশি চিরা ভালায়, মাঝে মধ্যে আমার দাঁত দুটো ভালায় দেলাইতে ভালায় না? আমরা পশু কুরবানি করি না? গরু কুরবানি করি, দুম্বা কুরবানি করি, ভেড়া কুরবানি করি, উট কুরবানি করি, ছাগল কুরবানি করি, ছটপট করে না? তোলারে তলে হইয়া পড়ে না? তো ইব্রাহিম নবীর কাছে যে তোর ভেড়া হইছে, দুম্বা হইছে, ও তো মেয়েও কয় নাই, কারণ ইব্রাহিম দেখে যে পরে দুম্বা কুরবানি হয়ে গেছে গা। আচ্ছা আহেন, কোরবানি কে করছে? কোরবানি করছে মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। কারবালার প্রান্তরে মাওলার ডাকে, আল্লাহর হাবিবের ডাকে, দ্বীন ইসলামকে রক্ষার জন্য, মুহাম্মদ ইসলামকে রক্ষার জন্য কারবালায় চলে গেছে। কার হুকুমে? তার রবের হুকুমে, তার মুর্শিদ মাওলার হুকুমে। কারণ মাওলা হুসাইন যখন শিশু অবস্থায়, তখনই আল্লাহর হাবিব বলছেন, আল্লাহর হাবিবকে আল্লাহ রব্বুল আলামিন তার জিবরাইল আমিনের মাধ্যমে জানিয়েছেন যে হে আমার হাবিব, আপনার এই নওয়াজ, আপনার এই সন্তান কারবালায় শাহাদাত বরণ করবে।
শাহাদাত বরণ করবে, এটা মঞ্জুর করে দিছে আল্লাহর হাবিব। তাহলে আল্লাহর হাবিব কুরবানি দিছে কার হুকুমে? রবের ইচ্ছায়। আর আল্লাহর হাবিবের সন্তান, আল্লাহর হাবিবের নাতি, আল্লাহর হাবিবের আওলাদ মাওলা হুসাইন কুরবানি হয়েছে, সে কি কোনো ওজোর আপত্তি করছে? করে নাই তো। আচ্ছা, মাওলা হুসাইন যে তার ছেলেদেরকে নিয়ে গেল কারবালায়, মাওলা হুসাইন তার ছেলেদেরকে নিয়ে গেল, ওই ছেলেরাও তো অস্বীকার করে নাই। কি বলছে মাওলা হুসাইনের প্রেমিকেরা? হে আমার পিতা, আমরা আগে উৎসর্গ হব, কুরবানি হব, আমাদের গলা কাটার পরে আমরা আপনার শরীরে আঁচ লাগতে দিমু, টাচ লাগতে দিমু, এর পূর্বে আপনাকে কেউ স্পর্শ করতে পারবে না। হে আমার আকা মাওলা। ইমাম আব্বাস আলমদার মাওলা হুসাইনের ভাই, সে বলছে, আকা আপনার শরীরে আমাদের আগে টাচ লাগতে দেব না। দেখেন, কুরবানি যে করে সে রবের হুকুমে করে, আর কুরবানি যে হয় তার কোনো অভিযোগ, তার কোনো উজোর আপত্তি থাকে না। আমরা কি সেই কুরবানি দিতে পেরেছি? পারি নাই তো। আমি কুরবানি করি, আমিও হুকুম পাই না, আর যারে কুরবানি করি হ্যাঁ আমার কাছে কুরবানি হইতে চায় না, রবের কাছে হইতে ছটফট করে। সেই কুরবানি করতে হবে যেই উৎসর্গ রবের দরবারে কবুল হয়। এর জন্য সূরা হজের মধ্যে রব্বুল আলামিন বলছে, পশুর রক্ত মাংস কোনো কিছুই রবের দরবারে কবুল হয় না। রবের দরবারে কবুল হয় তোমার মনের তাকওয়া, তোমার পবিত্র ইচ্ছা, তুমি যে খোদা ভীরু। এই কুরবানি কি রবের ইচ্ছায় করতেছ না নিজের ইচ্ছা? নিজের ইচ্ছায় কুরবানি হয় না, কুরবানি দিতে হয় রবের ইচ্ছায়। রবের ইচ্ছায় সমস্ত কুরবানি দিতে হবে। এর জন্য দেখবেন সমস্ত ওলি আল্লাহ তার রবের ইচ্ছায় সব কিছু কুরবানি দেয়। তার সুখ, তার শান্তি, তার মান সম্মান সে কুরবানি দেয় না? তার সংসার কুরবানি দেয় না? এটা সবচেয়ে বড় কুরবানি। দেখেন, সমাজের মধ্যে তুচ্ছ-তাচ্ছিল্য করে মানুষ, প্রতিবাদ করে না। ওলি আল্লাহর বাড়িঘর ভাঙ্গা দেয়, ওলি আল্লাহর বাড়িতে আগুন দেয়, বরদোয়া করে না। তাহাদেরকে টিটকারি তামাশায় কত রকম। আরে মানসুর হাল্লাজরে তো হাত পাকাইটা শুলে চড়াই দিছে। তাই খাজা বাবার পীর খাজা ওসমান হারুনি বলছিল, হে মানসুর, তোমারে তো হাত পাও কাইটা শুলে চড়াই দিছে, খুব দ্রুত তুমি শুলে চইরা গেছ, কিন্তু আমি ওসমান হারুনি বাক্কা মানুষের টিটকারি তামাশার শুলের মধ্যে সর্বক্ষণ উন্মাদের মতো নৃত্য করতেছি আমি আমার রবের মহব্বতে। এর জন্য কুরবানি অনেক বড় জিনিস। এরকমভাবে যদি আমি বলি সিয়াম কি, হজ কি, অনেক সময় লাগবে বাবা, আমি আর আপনাকে কষ্ট দিব না, অনেক সময় হয়েছে। আমার কথায় যদি কেউ ব্যথিত হন, কেউ দুঃখ পান, কষ্ট পান, হৃদয় থেকে আমাকে ক্ষমা করবেন। আমি অজ্ঞ মানুষ, আপনাদের সামনে একটু আলোচনা করলাম। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।